আজকে সোমবার। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে রানা বলল, ফলগুলো শেষ হয়ে গেছে বাড়িতে, চলো বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে আসি। বাজার থেকে ফল কিনে ফেরার সময় কালী মন্দিরের সামনে দেখলাম প্রচণ্ড লোকের ভিড়। জিজ্ঞেস করাতে জানতে পারলাম আজকে অমাবস্যা আর মন্দিরে ফলহারিণী কালী পুজো হচ্ছে। এই কথাটা জানার পর আমি আর রানা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে যে কটা জিনিস মন্দিরে নিয়ে যাব ভাবলাম, সে কটা রেডি করলাম তাড়াতাড়ি করে। তারপর বেদকে ওর ঠাম্মির এখান থেকে নিয়ে এসে রেডি করিয়ে দিলাম। বেদ ওর ঠাম্মাকে আমামা ডাকে, এই ডাকটা কিন্তু ওর নিজেরই তৈরি করা। তো যাই হোক, বেদকে রেডি করে এবার আমি চিন্তায় পড়লাম যে কোন শাড়িটা পরে মন্দিরে যাব, কারণ মন্দিরে যাওয়ার জন্য ধোয়া শাড়িটাই প্রেফার। এই শাড়িটা আমি দিওয়ালিতে মানে কালী পুজোর দিন পরেছিলাম, তাই এইটা ধোয়া ছিল। তো ঝটপট করে এই শাড়িটা বের করেই পরে নিলাম। আর এখন একটু বাস কিছু গয়না যে কটা ছিল, কারণ একটু গরম বেশি ছিল তাই খুব বেশি জিনিস পরতে পারিনি, তো যে কটা গয়না হাতের সামনে ছিল সেগুলোই পরে আমি রেডি হয়ে নিলাম। এমনি সময় যদিও অন্যরকম সব ড্রেস পরতে আমি ভালোবাসি, মন্দিরে যাওয়ার সময় আমার শাড়িটা পরলেই মনটা ভালো লাগে। এত তাড়াহুড়োয় রেডি হচ্ছি, আজকে আর রানাকে কোনো কুর্তা বের করে দিতে পারিনি, তো ও মনে হয় নিজে থেকেই কিছু একটা বেছে পরে নিচ্ছে। বেদ ঠাকুরের জিনিসগুলো ধরাধরি করে বলে ঠাকুরের সব বাটি বাসন আমি ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি, আর তাড়াহুড়োর মধ্যে কিছুই হাতের সামনে না পেয়ে এই প্লাস্টিকগুলোর মধ্যেই ফলগুলো নিয়ে নিলাম। তো এখন রেডি হয়ে পড়েছি, যা নেওয়ার ছিল নিয়েছি, এখন যাব মন্দিরে। আপনারা অবশ্যই সবাই সাথে থাকবেন, কিন্তু থাকলে আমাদের ভালো লাগবে। এবার চলে এসেছি কালী মন্দিরে, চলুন ভেতরে যাওয়া যাক। ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছেন, আর এখন যথাযথ নিয়ম অনুসারে উনি খুব নিষ্ঠা সহকারে মায়ের যজ্ঞ করছেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন আমি সোমবার দিনটা নিরামিষ খাই, আর আজকে হচ্ছে সোমবার, তাই আমি নিরামিষ খেয়েছি। অন্য কোনো দিন হলে হয়তো আমিষ খাওয়া হয়ে যেত, আর তখন হয়তো মায়ের অঞ্জলিটা দিতে না পারলে মনটা একটু খারাপ লাগতো। তো আজকে যেহেতু আমি নিরামিষ খেয়ে রয়েছি, আমি মায়ের অঞ্জলিটাও দিতে পেরেছি। তো যাই হোক, সবই মায়ের ইচ্ছে। এখন আমরা একটু বসেছি আরতিটা দেখবো বলে। এই যে আরতি শুরু হয়ে গেছে, তো আরতিটা হলে আস্তে আস্তে আমরা বাড়ি ফিরবো, কারণ কাল সকালে আবার বেদের স্কুল, রানার অফিস রয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আসি, সকলে খুব ভালো থাকবেন, বাই।